হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই এমএস ওয়ার্ড নিয়ে। আমরা এমএস ওয়ার্ড নিয়ে একটা সিরিজ তৈরি করছি। অবশ্যই আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। তো এমএস ওয়ার্ডের আমরা পার্ট 1 এ ফাইল নিয়ে একটা ভিডিও আলোচনা করেছি, বানিয়েছি। সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটাকে দেখে নিও। তারপর আমরা এমএস ওয়ার্ডের হোম মেনু বলে একটা যে মেনুটা রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি স্টেপ বাই স্টেপ, সেটাকে দেখে নিও, সেখান থেকে শিখতে পারবে। সেটা রয়েছে ভিডিও পার্ট 2। তারপর আমরা ইনসার্ট মেনুর সম্পর্কেও একটা ভিডিও বানিয়েছি, অলরেডি দেওয়া রয়েছে। তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো, আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আগে ওই ভিডিওগুলো দেখে নেবে। তারপর আজকের ভিডিওটা দেখা স্টার্ট করবে যারা নতুন রয়েছে তাদের জন্য। আর যারা অলরেডি দেখে নিয়েছো তাদের জন্য কোনো প্রবলেম নেই। চলো ভিডিওটাকে আমরা আজকে এখান থেকে শিখবো যে ডিজাইন মেনুর আমরা দেখব প্রত্যেকটা মেনুর কী কী কাজ রয়েছে এবং সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব এমএস ওয়ার্ডে। ঠিক আছে, এটা একটা অনেক ইম্পর্টেন্ট মেনু রয়েছে। এখানে কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জানা প্রত্যেকেরই দরকার যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করে বা কম্পিউটারের কিছু নিয়ে কাজ করতে চায়। ওকে, তো চলো আর কিছু কথা না বলে আমরা ভিডিওটাকে শুরু করি, তাহলে আমরা শিখতে পারবো তাড়াতাড়ি। আজকের ভিডিওটা অবশ্য বেশি লম্বা হবে না, যদিও এখানে বেশি কিছু মেনু নেই। ওকে, তো সবার প্রথম আমরা যখনই ডিজাইন মেনুর মধ্যে চলে আসবো, যেমন হোমেরগুলো আলোচনা করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, এছাড়া তোমরা ইনসার্ট ভিডিও পেয়ে গেছো, দেখে নিয়েছো ইনসার্ট মেনুর যে অপশানগুলো রয়েছে এগুলোর কাজ কি। আজকে আমরা ডিজাইন মেনুর মধ্যে যে অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। সো প্রথম এখানেও রয়েছে কিছু গ্রুপ, যেমন এখানে ডকুমেন্ট ফরম্যাটিং বলে একটা গ্রুপ রয়েছে, এছাড়া পেজ ব্যাকগ্রাউন্ড বলে একটা গ্রুপ রয়েছে। এখানে মাত্র দুটি অপশান রয়েছে, গ্রুপ রয়েছে। এবার প্রথম আমরা চলে আসি ডকুমেন্ট ফরম্যাটিং অপশানটার মধ্যে যে থিমস অপশান রয়েছে, সেই থিম অপশানটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবে কিছু রেডিমেড থিম রয়েছে। এখানে দেখবে মাউস রাখলে এই থিম অনুযায়ী যা ফন্ট বা যা কিছু ওর ভেতরে দেওয়া রয়েছে সেগুলো আলটিমেটলি আমরা এখানে দেখতে পারবো। এই যে চেঞ্জ হচ্ছে, দেখো আমি এখানে মাউস নিয়ে যাচ্ছি, পেজের মধ্যে প্যারাগ্রাফ অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে আমার লেখা। এগুলো অলরেডি সেই অনুযায়ী কিন্তু এখানে এই যে থিম অনুযায়ী কিন্তু এটা করা রয়েছে, মানে অলরেডি ওর মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো এখানে টাইটেল রয়েছে। ঠিক আছে, এখানে টাইটেল রয়েছে, বিভিন্ন রকম স্টাইলে টাইটেল রয়েছে, তোমরা যেটা চাও সেটাকে তোমরা ক্লিক করতে পারো। এখানে দেখো বিভিন্ন রকম টাইটেল রয়েছে। ঠিক আছে, আমরা এই প্যারাগ্রাফটার মধ্যে দেখো মাউস রেখেছি, দেখো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা দেখো 3 নাম্বার, 4, এই ধরনের প্রত্যেকটা জায়গাতে মাউস নিয়ে গেলে কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কালার, বিভিন্ন রকম ফরম্যাটের অবশ্যই এখানে কালার রয়েছে, সেগুলোকে ইউজ করা যেতে পারে। আর এটা রয়েছে ফন্ট, কীরকম ফন্ট আমরা চাই, দেখো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই ধরনের চাই নাকি এই ধরনের, নাকি এই ধরনের। নিচে আরও রয়েছে, আমরা এখানে এরিয়াল ব্ল্যাকও রয়েছে, ইউজ করতে পারো। ঠিক আছে, সাপোজ কি আমি এইটা চাই, তাহলে এটা করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কালার, ফন্ট, এইগুলো ফরম্যাটিং গ্রুপের মধ্যেই রয়েছে। আর প্যারাগ্রাফ স্পেসিং রয়েছে। প্যারাগ্রাফ স্পেসিং মানে দুটো প্যারাগ্রাফের মধ্যে যে কি স্পেস থাকবে সেটা, যেমন এখানে নিয়ে গেলে একটু দেখো সরে যাচ্ছে, এটাই নিয়ে গেলে দেখো চেঞ্জ হচ্ছে, পরে ওপেনে নিয়ে গেলে একটু ফাঁকা হচ্ছে, এটা দেখো একদম খুব সুন্দর দূরে দূরে রয়েছে। হ্যাঁ, ডোরবেল, এটা এইভাবে ক্লিক করলে এখানে দেখো কত ফাঁকা ফাঁকা রয়েছে। ঠিক আছে, আর এখানে রয়েছে ইফেক্ট, কী ধরনের আমরা ইফেক্ট দিতে চাই সেটা। তাহলে দেখো এখানে কিছু অপশন রয়েছে যেগুলো অবশ্য আমাদের অতটা কিছু কাজের নেই। এই যে ডকুমেন্ট ফরম্যাটিং রয়েছে, এটা কিন্তু আমাদের অতটা কিছু কাজের নেই, সেই জন্য এটা একটু দেখে নেবে খালি, বাস। এটা এতটা কোনো ইম্পর্টেন্ট নেই, এতটা কিছু কাজের নেই। আর এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট, এটা ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি ডিফল্ট হিসাবে যেটা ছিল সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের যেটা দরকার ইম্পর্টেন্ট আজকের এই যে ডিজাইন মেনুর মধ্যে রয়েছে সেটা অবশ্যই এই যে মেনুগুলো রয়েছে, এদিকে ডান সাইডে যে পেজ ব্যাকগ্রাউন্ড বলে অপশন রয়েছে, সেই মেনুগুলো কিন্তু আগের ভার্সনগুলোতে উইন্ডোজ 7, আমরা যদি অফিস 7টা দেখি তাহলে দেখতে পাবো ইনসার্ট মেনুর ভেতরেই কিন্তু ছিল। আর তারপরের ভার্সনগুলোতে 10 থেকে যাই বলো না কেন সেগুলোতে কিন্তু আমাদের এখানে এই যে একটা ডিজাইন বলে মেনু এক্সট্রা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, মাইক্রোসফট অফিসে।
তো এখন যেহেতু ডিজাইন মেনুর মধ্যে রয়েছে, কিছু করার নেই, আমাদেরকে ডিজাইন মেনুর মধ্যেই শিখতে হবে, আমরা তো এগুলোকে আর এডিটিং করতে পারবো না। সো এখন যেটা ফার্স্ট রয়েছে ওয়াটারমার্ক, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য। কেন না, আমাদের যখন কোনো কিছু চিঠি বা কোনো কিছু আমরা তৈরি করি বা কোনো লেটার পাঠাই বা কোনো কিছু মার্কশিট বানাই, সেগুলোতে আমাদেরকে কি করতে হয় না, কিছু ওয়াটারমার্ক দিতে হয়। আর এখানে রেডিমেড 1 2 4টা মতো ওয়াটারমার্ক রয়েছে, যেমন কনফিডেন্সিয়াল 1 2 এবং ডু নট কপি 1 2। এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে রেডিমেড ভাবে আমরা ওয়াটারমার্ক পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ তোমরা পেজের মধ্যে রয়েছে। আর যদি আমরা আহ, এখানে এই যে এটা আমরা আড়াআড়ি নিলাম, এবার যদি তুমি এই ধরনের নিতে চাও এই ধরনেরও নিতে পারো। দেখো সিধা সিধা রয়েছে, এগুলো রয়েছে, এগুলো অটোমেটিক রয়েছে, যেমন এটা ক্লিক করলে এখানে রয়েছে, ঠিক আছে। আর যদি চাও না নিজের মতো করে আমি দেব, তাহলে তোমাকে চলে আসতে হবে কাস্টম ওয়াটারমার্কে, ঠিক আছে। আর যদি তোমার ইন্টারনেট কানেকশন থাকে তাহলে মোর ওয়াটারমার্ক তুমি এখান থেকে নিতে পারো। হ্যাঁ, তো আমি চলে যাচ্ছি কাস্টম ওয়াটারমার্ক, যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সবার ফার্স্ট দেখো এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে, আর সব থেকে প্রথম রয়েছে নো ওয়াটারমার্ক, ঠিক আছে। এই নো ওয়াটারমার্ক তোমার প্রথম ক্লিক থাকবে যখন তুমি ফার্স্ট খুলবে। তো তোমাকে এখানে সেকেন্ড রয়েছে পিকচার ওয়াটারমার্ক। নো ওয়াটারমার্ক মানে তোমার কিছুই নেই এখন ওয়াটারমার্ক হিসেবে। আর পিকচার ওয়াটারমার্ক মানে তুমি যদি কোনো ফটোকে বা কোনো তোমার লোগো থাকতে পারে, সেটাকে যদি তুমি পিকচার হিসেবে ওয়াটারমার্ক দিতে চাও, তাহলে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। পিকচার ওয়াটারমার্ক ক্লিক করতে হবে তোমাকে ফার্স্ট। এর পরের স্টেপে তোমাকে ক্লিক করতে হবে সিলেক্ট পিকচার। এই যে সিলেক্ট পিকচার বলে ট্যাবটা রয়েছে, এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করার পর ট্রাই অ্যাগেন, এটা অনলাইন থেকে কানেকশন করতে বলছে, কিন্তু আমার এখানে ইন্টারনেট কানেকশন নেই। আমি কি করব, ওয়ার্ক অফলাইন, এখানে ক্লিক করে দেবো। তাহলে আমার এরকম ধরনের একটা পিকচারের ডায়লগ বক্স চলে আসবে, যেটা আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। আমি চলে যাবো আমার কম্পিউটারে, যেখানে ফটো রাখা আছে সেখানে, এবং আমি একটু নিচের দিকে চলে যাই এবং দেখি এখানে আমার আহ, কোনো একটা ডকুমেন্টস আমি নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এটাই নিচ্ছি, ঠিক আছে। এই লোগোটা আমি নিয়ে নিলাম, আর এখানে আমি সেট করে দিলাম, ঠিক আছে। এরপর আমি যখন অ্যাপ্লাই করব, তখন তোমরা দেখতে পাবে পিকচার ওয়াটারমার্ক হিসেবে আমার পেজে কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এতে ওয়াটারটা চলে এসছে, ঠিক আছে। তো যদি তুমি চাও যে এটাকে আরো একটু ডিপ ভাবে দেখতে চাই, তাহলে কিন্তু এই যে এখানে রয়েছে ওয়াশ আউট, এই জায়গায় টিক মার্কটাকে হাটিয়ে দাও, তারপরে অ্যাপ্লাই করো। তাহলে দেখতে পাবে তোমরা ডিপ ভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর আরো কিছু অপশন রয়েছে, এখানে স্কেল বলে একটা অপশন রয়েছে, এখানে রয়েছে অটো, মানে অটোমেটিক এখানে পেজে যেটা ওয়াটারমার্কটা সেট হয়ে গেছে সেটা। তোমরা যদি চাও যে এর থেকেও আমি বড় চাই, আরো বড়, তাহলে এখানে 500% করতে পারো। এখানে দেওয়া রয়েছে 50 থেকে 500। তো আমি প্রথমে চলে যাই 50-তে। 50-তে অ্যাপ্লাই করলাম, দেখো এখানে ছোট্ট মতো দেখাচ্ছে, এটা কিন্তু পেজের মাঝে থাকবে, পুরো মাঝ বরাবর, রাইট। এরপর 100% করলে তোমার এটা একটু বাড়ে যাবে। এরপর যদি তুমি 150% করো, তাহলে দেখবে আরেকটু বড় হচ্ছে। 200 করলে সব থেকে ভালো হয়, এটা পেজটা একদম পুরোপুরি খুব সুন্দরভাবে সেট হবে। আর যদি তুমি 500 করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার অনেক বড় হয়ে যাবে, যেটা দেখাই যাবে না, মাথা মুন্ডু কিছু বোঝাই যাবে না, রাইট। তো এখানে আমি 200 রাখছি এবং অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা আমার কিন্তু ওয়াটারমার্কটা বেস্ট লাগছে, রাইট। এছাড়াও আমি 100% বা 150% এটাও রাখতে পারি, এটাও ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, রাইট। আর যদি এটাকে আবছা করতে চাও আর একটু, তাহলে এখানে ওয়াশ আউট করো, তাহলে দেখবে হালকা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। যখন প্রিন্ট করবে তখন কিন্তু এত ডিপ লাগবে না, রাইট। তো এই গেল, তোমরা যে কোনো তোমরা পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে রাখতে পারো। এটা গেল পিকচার, পিকচার ওয়াটারমার্ক, রাইট। এরপর আরেকটা অপশন পাবো এখানে টেক্সট ওয়াটারমার্ক। যদি তোমরা কোনো লেখাকে, মানে তোমার কোনো লেখা রয়েছে, কোনো নাম রয়েছে, ঠিক আছে, সেই লেখা বা টেক্সটকে যদি তোমরা ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে টেক্সট বা ওয়াটারমার্কে ক্লিক করতে হবে, রাইট। এখানে ক্লিক করতে হবে। এরপর তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজে গিয়ে তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা নেবে, ইংলিশ, বাংলা না কি নেবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে টেক্সট রয়েছে, এই যে টেক্সট অপশন রয়েছে, এই ঘরটায় ক্লিক করবে এবং এই এই লেখাটাকে তোমরা মুছে দেবে, এবং তোমরা যেটাকে রাখতে চাও সেটাকে তোমরা এখানে লিখে নিতে পারবে। আমি এখানে ধরো সাপোজ এটা লিখে নিচ্ছি, এটা আমি ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাই, ঠিক আছে। এরপর ফন্ট অপশন, ফন্ট অপশনে তোমরা কি রাখবে, যে যে ফন্টটা তোমরা রাখতে পারো সেখান থেকে দেখো সিলেক্ট করে দেখে নেবে আগে যে কোন ফন্ট রাখবে। আমি এখানে অ্যাজ ইট ইজ ক্যালিব্রেটে রাখছি, রাইট।
এরপর সাইজটা কি থাকবে এখানে আমি বলে দিচ্ছি, কত সাইজ থাকবে এগুলো থেকে তোমরা সিলেকশন করে নিতে পারো। আমার এখানে অটোই থাক। আর তার কালার কেমন হবে সেটা তোমরা এখান থেকে রাখবে, ঠিক আছে। আর লেআউটে গিয়ে বোধ এখানে আছে ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজন্টাল। দুটোর মধ্যে কি না বুঝিয়ে দিই আমি একটু। ডায়াগোনাল মানে হচ্ছে তোমার এই যে ওয়াটারমার্ক রয়েছে এটা যখন ক্লিক করবে তখন এইটা দেখবে কোনাকুনি ভাবে আসবে, এইভাবে কোনাকুনি ভাবে লেখাটা থাকবে। আর হরিজন্টালে ক্লিক করলে তোমার এইটা এই যে ওয়াটারমার্কটা এটা দেখো সিধা রয়েছে। আমি যদি এই যে এখানে একটা সেমি ট্রান্সপারেন্ট অপশন রয়েছে, এই জায়গাটা টিক মার্ক রয়েছে, এটা যদি তুমি উঠিয়ে দাও তাহলে কিন্তু তোমার যে লেখাটা রয়েছে না সেটা কিন্তু অনেক ডিপ লাগবে। দেখো আমি ক্লিক করে দিলাম, ডিপ লাগছে। এবার তোমাকে আরেকটু ভালো করে দেখার জন্য আমি একটু কালার নিয়ে নিই, ভালো রেড নিয়ে নিলাম, অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। আমি প্রথমে দেখালাম না এই কারণে যাতে বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে, এটা আমি রেড ওয়াটার মার্ক রাখলাম। আর এবার যদি আমি এখানে সেমি ট্রান্সপারেন্টে ক্লিক করে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো এটা আবছা হয়ে গেছে, একটু হালকা দেখা যাচ্ছে। আর যদি আমি ডিপ চাই তাহলে এটা টিক মার্কটা হাটিয়ে অ্যাপ্লাই করব, তাহলে আমার ডিপ হয়ে যাবে। অটো সাইজেরটা দেখবো। আর ডায়াগোনালে ক্লিক করে অ্যাপ্লাই করলে দেখো এটা কোনাকুনি দেখা যাচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে, কোনাকুনি দেখা যাচ্ছে। আর হরিজন্টালে ক্লিক করে অ্যাপ্লাই করলে এটা সিধা লেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমার এই ডায়াগোনালটাই থাক, এটাই খুব বেস্ট লাগছে। আর সাইজ এখান থেকে তোমরা করতে পারো, অটো রয়েছে, এখান থেকে নিচে গিয়ে তোমরা এটা করতে পারো 105 অ্যাপ্লাই। আর তার থেকেও বড় করতে চাইলে তোমরা এখান থেকে 120 অ্যাপ্লাই। অনেক বড় দেখাবে পুরো এই পেজ, দরকার পড়লে পেজের বাইরেও চলে যেতে পারে যদি বড় লেখা হয়। আর এখান থেকে 90 করলে এখান থেকে এইভাবে দেখাবে। এগুলো তোমরা দেখে নেবে। আমার তো অটোটাই সেট ঠিক লাগছে, ওকে করে দিলাম। আর এবার ফন্টের যে কোনো ফন্ট তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে করতে পারো, যেটা তোমার ভালো লাগছে একটা করে দেখে নিতে পারো অ্যাপ্লাই করে, এইভাবে, রাইট? তো এইভাবে তোমরা যে কোনো টেক্সট কিংবা যে কোনো ফটোকে তোমরা কিন্তু ওয়াটার মার্ক হিসাবে পেজে অ্যাড করতে পারবে। এরপর চলে আসি আমরা পেজ কালারটা কি না, এখান থেকে যদি আমরা পেজ কোনো কালার চুজ করি তাহলে সেখান থেকে একটা পেজ কালার আমরা করতে পারবো, পুরো পেজকে কালার করতে পারবো। ফার্স্ট আমি ওয়াটারমার্কটা হাটিয়ে দিই, এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, এখান থেকে আমরা পেজে রিমুভ করতে পারবো। এখানে দেখো পেজ কালারে গিয়ে আমরা যে কোনো একটা পেজ কালার, ধরো আমি এখান থেকে পেজ কালার রেড নিলাম, এটা পুরো পেজটাই কিন্তু কালার হয়ে যাবে। যদি পেজ কালার না চাই তাহলে নো কালারে ক্লিক করে দেবো। আর যদি ভাবছি যে এখানে এই যে কালারগুলো রয়েছে এগুলো চাই না, অন্য কালার চাই, তাহলে মোর কালারে ক্লিক করব। মোর কালারে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করে আমরা কালার করতে পারবো। এছাড়াও আমরা মোর কালারে গিয়ে কাস্টম কালার তৈরি করতে পারবো এখান থেকে। যেমন ধরো এটা আমি একটু আরো ডিপ চাই না, হালকা চাই, এখান থেকে ক্লিক করে এটাকে তোমরা উপর নিচে করে এটাকে করতে পারবে। তারপর ওকে করে দিলে এটা পেজ কালার হয়ে যাবে। তারপরের অপশন রয়েছে এখানে ফিল ইফেক্টে যদি ক্লিক করি দেখো এখানে গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন আর পিকচার, চারটা অপশন রয়েছে। চারটার মধ্যে একটা করে বোঝো। গ্রেডিয়েন্ট কালার মধ্যে এখানে ওয়ান কালার, যদি একটা কালারই চাই তাহলে এখানে এটা করতে পারি। আর এখানে কিছু অপশন রয়েছে, এগুলোকে ক্লিক করে এগুলোকে সেই অনুযায়ী করতে পারবো। টু কালারে ক্লিক করলে এখানে কালার ওয়ানে একটা কালার চুজ করলাম আর কালার টুতে অন্য একটা কালার চুজ করলাম। এইভাবে যদি আমরা কালার নিই এখান থেকে স্টাইল চেঞ্জ করা যেতে পারে কিভাবে চাই। এটা এভাবে ক্লিক করলে বিভিন্ন রকম পেজের কালার দেখা যাবে। তারপর রয়েছে টেক্সচারে ক্লিক করলে এখানে রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, এগুলোতে আমরা যদি পেজের কালার হিসাবে অ্যাড করতে চাই তাহলে অবশ্যই করতে পারি। এখান থেকে ক্লিক করে যেটা পছন্দ সেটা ওকে করে দিলেই সেই অনুযায়ী পেজ কালার হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফিল ইফেক্টে আবারও গেলাম, প্যাটার্নে গেলাম। প্যাটার্ন থেকেও আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর একটা ধরো রেড নিয়ে নিচ্ছি। এই ধরনের এগুলো যেগুলো পছন্দ সেগুলো আমরা এখান থেকে নিচে স্যাম্পল হিসাবে দেখতে পাচ্ছি। এখানে ওকে করলেই সেই অনুযায়ী পেজটা কালার হয়ে যাবে। তো এই হলো পেজের কালার বিভিন্ন রকম স্টাইলে করা যেতে পারে। ঠিক আছে, আর তাছাড়া রয়েছে আরেকটা অপশন পিকচার হিসেবে যদি আমরা এখানে পেজ কালারকে রাখতে চাই তাহলেও রাখতে পারি। যেমন এখানে সিলেক্ট পিকচার আছে, আমি ওয়াক অফলাইনে ক্লিক করলে এখানে আমার এই ধরনের একটা চলে আসবে।
তো আমি এখানে যদি এই পিকচারটা ওয়াটারমার্ক হিসাবে এই পেজ কালার হিসাবে রাখতে চাই, তাহলে ইনসার্ট ওকে করলেই কিন্তু আমার এটা চলে আসবে। ঠিক আছে, যেহেতু পিকচারটা অনেক ছোট আছে সেটার জন্য 4 ভাগে ভাগ হয়ে গেছে। যদি বড় পিকচার থাকে তাহলে কিন্তু পুরো একটা পেজেই সেট হয়ে যাবে। এইভাবে পিকচারকে করা যেতে পারে। এরপর আরেকটা অপশন লাস্ট রয়েছে, সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারে যদি ক্লিক করি তাহলে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে, বর্ডার অ্যান্ড শেডিং বলে। এই যে এখানে বর্ডার বলে অপশনটা রয়েছে, এখানে যদি ক্লিক করি ফার্স্ট, তাহলে প্যারাগ্রাফের মধ্যে বর্ডার আসবে। যেমন এখান থেকে স্টাইল কি ধরনের বর্ডার চাই, আমরা এই ধরনের চাই। ঠিক আছে, এরপর যদি ওকে করে দিই তাহলে দেখো এখানে প্যারাগ্রাফের মধ্যে একটা বর্ডার চলে এসছে। ঠিক আছে, এরপর আমরা যদি এটা শ্যাডো চাই তাহলে এটা ক্লিক করলে শ্যাডো চলে আসবে। তাছাড়া এখানে কি রয়েছে, থ্রিডি আকারে যদি চাই তাহলে এখানে আমরা বর্ডারকে কালার কত মোটা থাকবে, এখানে ওয়ার্ড আর্ট হিসাবে এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে বর্ডারও সেট করতে পারি। তাহলে মোটামুটিভাবে এখানে পেজ বর্ডার আর পেজ বর্ডার এখানে ওয়েট মোটা কি থাকবে, কালার কি থাকবে, সব মোটামুটি এখান থেকে করা যেতে পারে। আরেকটা অপশন রয়েছে শেডিং, এখানে শেডিংয়ে কি কালার থাকবে, তার স্টাইল কেমন হবে সেটাকেও এখানে সিলেক্ট করা যায়। ঠিক আছে, এইভাবে। তাহলে এইভাবে মোটামুটি ডিজাইন মেনু থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজের বর্ডার দেওয়া। এগুলো আগে ইনসার্ট মেনুর মধ্যে ছিল, কিন্তু লেটেস্ট ভার্সনগুলোতে এইটাকে ডিজাইন মেনু বলে আলাদা একটা মেনু করা হয়েছে। বাস এখানে এই তিনটাই ইম্পর্টেন্ট, তিনটাকে শিখে রাখো। আর বাস এই পর্যন্ত। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা পেজ লেআউট অপশন নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।